আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে দেশ ও প্রবাসের সকল ভাইদের জন্য বা বোনদের জন্য সবার জন্যই একটি বহুল আলোচিত গুরুত্বপূর্ণ খবরের সত্যতায় আমরা একটি নিউজ নিয়ে এসেছি আয়নাঘর সম্পর্কে। আয়নাঘরের প্রমাণ পেয়েছেন কমিশন। আমরা জানি ইতিমধ্যে আয়নাঘরের জন্য একটি কমিশন গঠন করা হয়েছিল তদন্তের। সেই তদন্ত কমিশন আয়নাঘরের প্রমাণ পেয়েছে। এ পর্যন্ত 400 অভিযোগ জমা পড়েছে, অর্থাৎ 400 লোককে আয়নাঘরে আটকে রাখা হয়েছিল, এরকম অভিযোগ আমরা পেয়েছি। বিস্তারিত এই নিউজের মধ্যে থাকবে। গুরুত্বপূর্ণ নিউজটি পুরোটা না শুনলে আপনি বুঝতে পারবেন না, তাই ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার আহ্বান জানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই নিউজটিতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনার মতামত আপনি জানিয়ে যাবেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর পর 13 কর্মদিবসে 400 অভিযোগ জমা পড়েছে। ভুক্তভোগীদের দেওয়া অভিযোগ অনুযায়ী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছেন কমিশন। আয়নাঘর নামে পরিচিত জয়েন্ট ইন্টারোগেশন সেলটি ডিজিএফআইয়ের সদর দপ্তরের ভেতরেই। দোতলা ওই ভবনে 22টি সেল আছে। অর্থাৎ আয়নাঘর সম্পর্কে যে বিষয়গুলো আমরা শুনেছি এটি মূলতই সত্য। সেই আয়নাঘরের যে বিল্ডিংটা সেটাও পাওয়া গেছে, 2 তলা ভবনে 22টি সেল আছে, এটাও তারা পেয়েছে। আজকে দুপুর 12টার দিকে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি অনুসন্ধান কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যারা গুম হয়েছেন তাদের অভিযোগগুলো নিয়েই আমরা কাজ করছি। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও আমরা ডাকব, বক্তব্যের জন্য সময় দেব। অভিযুক্তরা না আসলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিশনের সভাপতি আরও বলেন, সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাব, ডিজিএফআই, ডিজি ও সিটিসির বিরুদ্ধে। 25 সেপ্টেম্বর আমরা ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শন করেছি, অর্থাৎ আয়নাঘর অলরেডি পরিদর্শন করা হয়েছে। আয়নাঘর তারা দেখে এসেছে। আয়নাঘরের ভিতরে কী রয়েছিল সেটাও তারা দেখেছে, কিন্তু আয়নাঘরের ভিতরে কোনো লোক পাওয়া যায়নি, এটাও তারা বলেছে। 10 অক্টোবর পর্যন্ত আয়নাঘর সম্পর্কে কারো কোনো অভিযোগ থাকলে তারা করতে পারবে বলেছে। এ বিষয়ে আরও কিছু তথ্য আমরা সংগ্রহ করছি আয়নাঘর নিয়ে, সেটিও আমরা আপনাদের মাঝে তুলে ধরবো এই চ্যানেলের মাধ্যমে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখলে সেটিও আপনারা পেয়ে যাবেন। তবে আয়নাঘর ছিল, সেখানে কি করা হতো আমরা খুব ভালো জানি। বেআইনিভাবে এখানে আয়নাঘরে নিয়ে মানুষকে টর্চার করা হতো, এই বিষয়টি নিয়েও আমরা নিশ্চিত হয়েছি। যাই হোক, এই বিষয়ে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলে সেটি আপনাদের মাঝে পৌঁছে দেব। এখনকার মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।